যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আহাদ আল্লাযী হুয়াস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু নিদ্দান আহাদ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ 2026 নান্দনিক এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 24শে রমাদান। এই পর্বে আমাদের সাথে রয়েছে তিনজন প্রতিযোগী বন্ধু। হাফেজ নকিউদ্দিন বাইজিদ, জাবালে নূর মাদ্রাসা মৌলভীবাজার; হাফেজ আমিনুল ইসলাম, দারুল কুরআন মডেল মাদ্রাসা বললেখা; হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। এই তিনজন প্রতিযোগীর কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুস শাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশ মঞ্চে অতিথির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ নুরুর রহমান, প্রতিষ্ঠাতা বেস্ট ওয়ে শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম। অতিথি হিসাবে ওহির পরশ মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শামীম মিয়া, প্রতিষ্ঠাতা ও পরিচালক গ্লোরিয়াস ইনোভেশন স্কুল, সমন্বয়ক ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা পরিচিতি পর্ব শেষে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো তার আগে জানিয়ে দিচ্ছি আজকের নিয়মটি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারক যে আয়াত তেলাওয়াত করবেন, প্রত্যেক প্রতিযোগীকে ঠিক ওই পৃষ্ঠার শুরু থেকে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি জাবালে নূর মাদ্রাসার ছাত্র নকিউদ্দিন বাইজিদকে। মঞ্চে আসছে হাফেজ নকিউদ্দিন বাইজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام حسبك. صدق الله العظيم. হাফেজ নকিউদ্দিন বায়েজিদ বরাবরের মতো আজও আমাদেরকে অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে। তার এই মনোমুগ্ধকর তেলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য শুনব আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সুমামা বিন আব্দুস শাকুর সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, নকিউদ্দিন বায়েজিদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছ। আমরা আশা করি ভবিষ্যতেও তুমি আমাদেরকে একই রকম সুন্দর তেলাওয়াত উপহার দিয়ে যাবে। সম্মানিত বিচারকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাফেজ নকিউদ্দিন বায়েজিদ, তুমি অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো। তোমার জন্য আমরা দোয়া করি, ইনশাআল্লাহ তুমি ফাইনালে পৌঁছাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন বসন্তের পরন্ত বিকেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি দ্বিতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসছে দারুল কুরআন মডেল মাদ্রাসা বড়লেখার ছাত্র হাফেজ আমিনুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك. قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء
فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون حسبك صدق الله العظيم হাফেজ আমিনুল ইসলাম তার তেলাওয়াতের মধ্যে কুরআনের মাধুর্যতা, কুরআন যে একটি মুজিজা সেটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমি আমিনুল ইসলামের তেলাওয়াত সম্পর্কে বিচারিক মন্তব্য করার জন্য অনুরোধ করছি সম্মানিত বিচারক হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাউল্লাহকে। মাশাআল্লাহ, আমিনুল ইসলামের তেলাওয়াত অত্যন্ত ভালো হয়েছে, তার পূর্বের নেয়া আরও উন্নতি হয়েছে, তার জন্য দোয়া কামনা। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। হাফিজ আমিনুল ইসলাম অত্যন্ত ভালো ও মনোমুগ্ধকর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছ। তোমার জন্য দোয়া করি তুমি যেন ভবিষ্যতে ভালো কিছু হতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, 24শে রমাদানের পঞ্চম রাউন্ডের সর্বশেষ পর্বে আপনাদেরকে এবারে ওহির পরশের ছোঁয়া দেবে আজকের সর্বশেষ প্রতিযোগী হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিব, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ উসমান রাহিব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم.
وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم وآخرون اعترفوا بذنوبهم خلقوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم حسبك صدق الله العظيم নিবেদিত চেষ্টা আর পরিশ্রমী মানুষকে উপরে উঠাতে পারে। আব্দুল্লাহ ওসমান রাহিম দিনের পর দিন সে প্রমাণ করে যাচ্ছে সে কেন এই মঞ্চের জন্য যোগ্য। তার তেলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর। আব্দুল্লাহ ওসমান রাহিম অত্যন্ত অল্প বয়সে কোরআন হিফজ করতে পেরেছে এবং এই বয়সে এসে এইরকম মঞ্চে উপস্থিত হতে পেরেছে, এটাও অনেক ভাগ্যের বিষয়। আমি আব্দুল্লাহ ওসমান রাহিমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা সবাই যেন ভবিষ্যতে আব্দুল্লাহ ওসমান রাহিমকে আরও উঁচু কোনো পর্যায়ে দেখতে পারি। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। এবারে আজকের অনুষ্ঠান ও তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন জনাব মোহাম্মদ নুরুর রহমান। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ ওসমান রাহিম এই বয়সে এত সুন্দর করে, এত প্রাণবন্তভাবে, এত সাবলীলভাবে আমাদেরকে তেলাওয়াত করে শোনালো। আমাদের খুবই ভালো লেগেছে। আমি তো অবশ্যই তৃপ্ত, অনুপ্রাণিত। দীর্ঘ প্রায় ৮ বছর ধরে ওহির পরশ প্রোগ্রামটি পরিচালিত হয়ে আসছে। রমজান মাস, পবিত্র কোরআন নাজিলের মাস। এই মাসে পবিত্র কোরআন তেলাওয়াতের তাৎপর্য অপরিসীম, আমরা সবাই জানি। এবং এই মাসে এই ধরনের আয়োজন এবং এই ধরনের আয়োজনের সম্প্রচার আরও লাখো মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এবং আমরা সবাই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরও কোরআনের প্রতি মনোযোগী হব, আমরা অনুপ্রাণিত হব এবং আমাদের দায়িত্ববোধ আরও অনেক বেশি বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ পরিচালনা কমিটিকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। এবারে সংক্ষিপ্ত মন্তব্য করবেন জনাব মোহাম্মদ শামীম মিয়া। মাশাআল্লাহ, আব্দুল্লাহ ওসমান রাহিমের কণ্ঠে, মধুর কণ্ঠে আমরা অত্যন্ত চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম। আসলে কোরআন নাজিলের মাসে এই কোরআনের পাখিদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে কার না ভালো লাগে। সেদিক থেকে আমরা মনে করি আমরা আজকে অতিথি হিসেবে এখানে উপস্থিত আছি, আমরা খুবই ভাগ্যবান যে এত সুন্দর তেলাওয়াত শুনতে পেলাম। এর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল এবং ইকরা বাংলাদেশের যৌথ উদ্যোগে এই আয়োজনটা ৮ম বছরে পদার্পণ করেছে। আরও ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানটির সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আব্দুল শাকুর মহোদয়কে। আমি উদাত্ত আহ্বান জানাবো এই প্রোগ্রামের সাথে যারা জড়িত আছেন তারা যেন এটাকে জেলা পর্যায়ে ছাড়িয়ে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ের রূপদান করেন। আমার বিশ্বাস আমাদের এই প্রতিযোগী বন্ধুরা একসময় আমাদের জাতীয় প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতে পারবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। আব্দুল্লাহ ওসমান রাহিম, অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
24 রমজানের অন্তিম প্রহরে আপনাদেরকে 3 জন খুদে বন্ধু মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনিয়েছে। সেই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ড তথা টপ 6-এ। সেই ফলাফল আপনাদের সামনে ঘোষণা করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের, যেখানে দেখবেন আজকের বিজয়ীদের। আজ আমাদের সাথে প্রতিযোগী হিসাবে ছিল নকিউদ্দিন বায়েজিদ, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ উসমান রাহিম। এই 3 জন খুদে প্রতিযোগী বন্ধুর মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। কে যাবে পরবর্তী রাউন্ডে? প্রথম স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফিজ নকিউদ্দিন বায়েজিদ। পরবর্তী রাউন্ডে যাচ্ছে নকিউদ্দিন বায়েজিদ। আমাদের মধ্যে আরো 2 জন প্রতিযোগী বন্ধু রয়েছে, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ উসমান রাহিম। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? থমথমে পরিস্থিতি, ভিতরে ভয় কাজ করছে, শুনতে আগ্রহী। কে যাবে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ উসমান রাহিম। আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত পরাক্রান্ত যে আমাদেরকে আমিনুল ইসলামকে বিদায় দিতে হচ্ছে। আমিনুল ইসলামের তেলাওয়াত এত শ্রুতি মধুর, এত শ্রুতি নন্দিত যে কারো মন জয় করে নিতে পারে। তবে ওহির পরশের নিয়ম অনুযায়ী বিচারকদের চূড়ান্ত সিদ্ধান্ত তবে ওহির পরশের নিয়ম অনুযায়ী বিচারকদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আমিনুল ইসলামকে বিদায় দিতে হচ্ছে। আমি সম্মানিত অতিথিদ্বয়কে সবিনয় অনুরোধ করছি আমাদের বিদায়ী প্রতিযোগী বন্ধুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল পর্ব শেষ করেছি। রমজান চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন ভিতর থেকে কিছু হারিয়ে যাচ্ছে। আমরা এই অনুষ্ঠানকে আর দীর্ঘায়িত করব না। রমজানের বিদায়, আমাদের আজ অনুষ্ঠানেরও বিদায়। আমি সম্মানিত অতিথিদ্বয়কে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বিচারকদের। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও ভিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে